সম্পর্ক এমন একটা কথা, যে কথা আমরা পালন করতে ঠিক মতো না পারলেই সেখানে অনেক রকম বাধা বিপত্তি চলে আসে। দিনটা ছিল ভাইফোঁটার দিন। কৌশিকী তার দাদুকে ফোঁটা দেয় প্রতি বছর। এবছরও তার অন্যথা হয়নি। সকালবেলা দাদু স্নান ধান করার পরে ও অপেক্ষা করছিল কতক্ষণে দাদুর সব কিছু কাজ শেষ হবে, তারপরে ও দাদুকে ফোঁটা দেবে। আর ফোঁটাও দিল। সম্পর্ক হয়তো ঠিক এরকমই হওয়া উচিত, যেখানে না থাকে কোনো চাওয়া পাওয়া, থাকে অগাধ ভালোবাসা আর আশীর্বাদ। যদিও দাদুর কাছ থেকে ফোঁটা দেওয়ার পরে কৌশিকী একটু দক্ষিণা পেয়েছিল। দাদুর জন্য সে আয়োজন করেছিল একটু মিষ্টি, একটু ফল আর দাদুর কিছু দরকারি জিনিসপত্র। দাদু নাতনির এই ভালোবাসা চিরস্থায়ী হোক, দাদুর কাছে আশীর্বাদ দিল কৌশিকী। তারপরে দাদুর গলা জড়িয়ে প্রচুর আদর খেল। এ বছরের ভাইফোঁটাটা কৌশিকীর দাদুকে এভাবেই দিল। তারপরে আমি আর কৌশিকী মিলে চলে গেছিলাম আমার বাড়িতে, কারণ প্রতি বছর ও আমার বাবাকেও ফোঁটা দেয়। ইনফ্যাক্ট দুই দাদুকেই প্রতি বছরও ফোঁটা দেয়। বাবা ওর জন্য অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিল। আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিল। আর তারপরে ওই দাদুকেও ফোঁটা দিল। আমার নিজের কোনো ভাই নেই, তাই ফোঁটা দেওয়ারও কোনো বালাই নেই। কিন্তু দিনটা আসলে প্রতি বছরই ভাবি, যদি আমার একটা ভাই থাকতো তাহলে তাকে ফোঁটা দিতে পারতাম। এই যে দিতে পারতাম, এই কথাটা কেমন যেন লাগে, তাই না? থাক, আর কিছু বলছি না, কারণ একটা কথা বলতে গেলে না অনেক রকম কথা চলে আসে। কৌশিকীর ফোঁটা দেওয়া শেষ, আর দাদুর কাছ থেকে কিন্তু সেও উপহার পেয়েছিল। কি পেয়েছে সেটা লাস্টে আপনাদের দেখাচ্ছে। আর ও কিন্তু দাদুর জন্য একটা জিনিস নিয়ে গেছিল। এইভাবেই ভাইফোঁটাটা কাটলো। দেখা হচ্ছে আবারও একটা নতুন গল্পের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর এই নিষ্পাপ হাসিটা দেখুন, কি জানি, ভালো থাকিস, আর কিছু বলার নেই। আপনারাও ভালো